নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? প্লাস্টিক ব্যবহার একেবারে কম করতে হবে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। জাগিয়ে 2066 মনোগ্রামটা আমার খোলা আছে, লাগাতে হবে পরে। কি অবস্থায় ছিল এর আগের ভিডিওতেই দেখিয়েছি। অত্যন্ত খারাপ অবস্থা, অত্যন্ত। আমার কপালে সব এই ধরনেরই সেট আছে। সে ভেতরে মানে রাস্ট পড়ে সমস্ত পার্টস পার্টস এদিক সেদিক। তারপর কাকে দিয়ে সমস্ত কন্ডেন্সার চেঞ্জ করিয়েছিল সব, কোনোটা নেগেটিভ উল্টো, কোনোটা পজিটিভ উল্টো, সব উল্টো পাল্টা করে। এটাও সেই 580-র মতো, সোনানের 580-র মতো সেই সমস্ত কন্ডেন্সার। এটা ব্লাস্ট করছিল না, সমস্ত কন্ডেন্সার প্রচন্ড হিট হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা ভোল্টেজ। তো রেডি করেছি এগুলো। এই আপনার এলইডি বার গ্রাফ ডিসপ্লে তো যথেষ্ট প্রবলেম ছিল, বেশ ভালোই আমাকে সময় নষ্ট হয়েছে এটা ঠিক করতে। আর এলইডি গুলো এত উজ্জ্বল ছিল না, এগুলো সমস্ত ভালো এলইডি লাগিয়েছি। এই ভলিউম তো খারাপ হয় আপনারা জানেনই, এই ভলিউম পুরো বাদ দিয়েছি। এই ধরনের ভলিউম আমার কাছে আছে, কিন্তু সেও লাগালে বেশি দিন যাবে না। একে স্লাইডিং ভলিউম, ধুলো ঢোকার চান্স সবচেয়ে বেশি, তারপর তো খারাপ হয়। আর ইকুলাইজার পার্ট তো যখন ভদ্রলোক আমাকে, যে ভদ্রলোকের সেট, সে বলেই দিয়ে গেছিল যে ইকুলাইজার এই আর চলবে না, ইকুলাইজারটাকে বাইপাস করবেন। এই সেটের ইকুলাইজার বাইপাস করা প্লাস এই সুইচগুলো সমস্ত কাজ করানো অত সোজা ব্যাপার নয়। সেই জন্যই কি করে করেছি সেইটাই আপনাদের দেখাবার জন্য, আপনাদের শেখাবার জন্য। অত সোজা ব্যাপার নয় যে ইকুলাইজার বাইপাস করে বেস টিভি লাগিয়ে দিলাম। বহু লোককে দেখেছি কি করেছে আর না করেছে। সেই ইকুলাইজারটা তো বাইপাস করেইছি, ইকুলাইজারের জায়গা আছে অর্থাৎ সার্কিটটি। আর ফোনো, ফোনো মাইক টাইক ইত্যাদি যতগুলো যা সুইচ আছে সমস্ত ঠিকঠাক কাজ করছে। এইটাকে ভলিউম করেছি, এইটাকে ভলিউম করেছি, এইটাকে ব্যালেন্স। আর এইটা হচ্ছে বেস টিভি। ঠিক আছে, একদম সিম্পল। ডবল আপনার অপ অ্যাম্প দিয়ে, দুটো আইসি দিয়ে প্রিঅ্যাম্প করা হয়েছে। আর এইটাও আমার সেই তৈরি প্যারামেট্রিক এগুলাইজার করেছি, অনেক উন্নত মানের। 2024 এর লাস্টের দিক থেকে এই সার্কিটটা আমি চালু করেছি। তা এখানে দুর্দান্ত মানের মিড, বেস টিবিল এবং বেস টিবিল। ম্যাক্সিমাম সেটে আপনারা কি করেন যে পুরো বেস দিয়ে দিলেন এরকম, পুরো এখান থেকে এরকম দিয়ে দিলেন তবে কাজ করে। আমারটা এটা কিন্তু মানে 5% 7%-এর ওপর থেকেই ঘাটে ঘাটে কাজ করবে, একদম অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কাজ করবে। মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে 360 ডিগ্রি প্রায় ফাংশনেবল, টোটালটাই ফাংশনাল, ফাংশন করবে। তো মিটার তো দেখতেই পাচ্ছেন। এইবারে আসি কি করতে, কি কাহানি আরম্ভ করি। তো বন্ধুরা, এই ধরনের সিস্টেম আপনাদের কাছে আসলে প্রথমত তো সিরিজ কানেকশনে ব্যবহার করতেই হবে, মানে সিরিজ কানেকশনে একে দিতে হবে। সিরিজ কানেকশন নিশ্চয়ই আপনারা জানেন, এটা আমার ভিডিওতে নিশ্চয়ই আমি আর বলার অপেক্ষায় থাকবো না। তারপরে আপনাদের প্রত্যেকটা স্টেজ অর্থাৎ পাওয়ার সাপ্লাই দেখতে হবে। আমার মতে আমি যা করেছিলাম সেটা আপনাদের কাছেই আসছি। এই অ্যাম্পলিফায়ারটা নিচে 3টে স্ক্রু আছে, এই অ্যাম্পলিফায়ারটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে আলাদা একটা, এর আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে দিয়ে আলাদা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে একে চেক আপ করতে হবে। অবশ্যই কম পাওয়ার সাপ্লাই। এটা আছে 20-0-20। আপনাকে ধরুন 12-0-12 একটা 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে একটা ব্রিজ বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পরে মানে সেম পাওয়ার সাপ্লাই বানালেন, বানানোর পরে একে আলাদাভাবে চিকিৎসা করলেন। এইখানে ভোল্টেজ টোটাল উল্টো পাল্টা ছিল। এইখানে ধরুন এর কালেক্টরে এই যে -26 মানে -27, আর এখানে প্লাস থাকবে। এই ধরুন প্লাস, একই ভোল্টেজ থাকবে, এখানেও মাইনাস থাকবে। দেখুন বন্ধুরা,
দেখুন এখানেও মাইনাস আর প্লাস, সরি, আর এখানে মাইনাস, সেম ভোল্টেজ থাকতে হবে, সেম। মানে এর যে র ভোল্টেজটা তৈরি করছে আফটার মানে রেকটিফিকেশন এবং ডিসি ভোল্টেজ তৈরি হওয়ার পরে প্লাস মাইনাস যে ভোল্টেজটা এই অ্যাম্পলিফায়ারটা কিনা চলবে, সেই ভোল্টেজটা এখানে এদের কালেক্টারে, এইখানে যে ড্রাইভার দুটো ট্রানজিস্টার আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুটো চ্যানেলের জন্য এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। তারপরে তো আপনার TDA7250, সেই যে ফিলিপসের ড্রাইভার আইসি, অডিও ড্রাইভার আইসি, এই যে TDA7250, এটা অনেক সেটেই সোমনাইন ব্যবহার করেছে। এটা সম্পর্কেও বলেছি, এটা ব্যবহারের কোনো যুক্তিই নেই, কারণ ট্রানজিস্টার দিয়ে করলেই আরো ভালো হতো। কারণ এই আইসিটা পাওয়া যায় না, এই আইসির পারফরমেন্স যে খারাপ তা আমি বলছি না, এই আইসিটা পাওয়াই যায় না। ট্রানজিস্টার দিলে তো আপনারা সাবস্টিটিউট বহু ট্রানজিস্টার পেয়ে যাবেন। যাকে এই অ্যাম্পলিফায়ারকে আগে রেডি করলেন আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে, যা যা রেজিস্ট্যান্স কন্ডেন্সার ভুলভাল লাগানো ছিল, মানে নেগেটিভ পজিটিভ আগে কে করেছিলাম জানি না, আমার জানার দরকারও নেই। আর এরকমই ভুল করবে, সেটের ধোঁয়া উড়াবে আর আমার কাছে আসবে। এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট, আপনাদের এখানে এই যে খতরনাথ সোনোলাইনের যে জায়গা, এই যে দুটো ট্রানজিস্টার দিয়ে, এখানে একটা ট্রানজিস্টার, এখানে একটা ট্রানজিস্টার, এইটা কিন্তু বলছি রহস্য বলছি, এইটা হচ্ছে ওই 6292, এই ধরনের ট্রানজিস্টার এনপিএন ব্যবহার করা হয়। ওই পিওর যে ভোল্টেজটা ধরে রাখুন 27 ধরলাম, 30 ধরলাম, 30 ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে এইটা করে কি 12 ভোল্ট করে, 12 ভোল্ট করে এই মোটর ফোটর ইত্যাদিতে, আর এই আপনার বার গ্রাফ ডিসপ্লেতে যে দুটো আইসি আছে সেই আইসিতে যায়। তো সেক্ষেত্রে এই সাপ্লাইটা শিওর আপনারা গড়বড় পাবেন। এখানে একটা জেনারেটর থাকে, আর থাকে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে আপনার 820 ওহমস, ওই 820 ওহমসটা আমি এখন নিচ দিয়ে দেখাচ্ছে, আর জেনারেটরটাও শর্ট হয়ে থাকে, 12 ভোল্টের জেনার। তারপরে টপকে আবার এখানে আসে, এইখানে আসে এই ট্রানজিস্টারে, এই ট্রানজিস্টার দিয়ে আবার করেছে, আউটপুট দেখাচ্ছি। আর এইটা আবার করেছে, এইখানে আবার একটা অক্স পাওয়ার সাপ্লাই এখান থেকে নিয়ে গেছে, এই যে দুটো তার দেখছেন, এই দুটো তার দিয়ে আবার কি করেছে, সেই আবার 020 আছে, জিরো 020 না, এটা আরো একটু বেশি, 022 দিয়ে এই যে ব্রিজ রেক্টিফায়ার দেখছেন, এই যে ব্রিজ রেক্টিফায়ার দিয়ে ব্রিজ করলো, করার পরে এখানে ডিসি হলো, ডিসি হওয়ার পরে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিয়ে আবার এইখানে এই আইসিতে এইখানে একটা রেগুলেটর আইসি ইউজ করা হয়েছে 7824, অর্থাৎ কিনা 24 ভোল্ট পজিটিভ রেগুলেটর আইসি। পজিটিভ রেগুলেটর মানে 24 ভোল্ট, 24 ভোল্ট কি চালিয়েছে না, 24 ভোল্ট এই আইসি কে দিয়েছে, এই আইসি কে দিয়েছে, আর এই আইসি কে দিয়েছে, এই আইসিটা, এইটা মূলত বাফারের কাজ করছে। আর এই দুটো আইসি হেড ফ্রি, এইটা আর এটা হচ্ছে হেড ফ্রি, এটা গেন কন্ট্রোল, এইটা মানে হেড ফ্রি মানে হেড, এটা মেন হচ্ছে হেড ফ্রি, তার আগের আবার একটা প্রি অ্যাম্পলিফায়ার করেছে, এইটা আগে আসবে, এখানে হচ্ছে মেন সিগন্যাল আসবে, এক বুস্ট করে আবার একে দেবে, মানে হেড পি এর আগে তো ব্যান্ড সুইচ জানেন। তো এই ট্রানজিস্টার গুলো আর সেই একই কথা, যে এইখানে এই ট্রান্সফর্মারতে যদি ভোল্টেজ আমি আরো কম নিতাম, আমার স্টেপ ডাউন অনেক কম করতে হতো, এর নিচের ফয়েল টয়েল পুড়ে যেত না, এই হিটসিং প্রচন্ড গরম হয়, এরা এরা কখনোই গরম হতো না। এখানে ভোল্টেজ এখানে যেখানে 022 ব্যবহার করা হয়েছে, সেখানে আপনার 015 বা 012 ব্যবহার করলেই যথেষ্ট। তো আমি পেছনটা দেখাচ্ছি আপনাদেরকে। সমস্যা আছে কত জায়গায়, আপনারা ভাববেন যে এইখানে এইখানে মানে আমি তার দিয়ে শর্ট করেছি, তার কারণ আছে, কারণ এখানে এখানে একটা ঘুরে কিন্তু এরম এরম করে জাম্প করে করে জাম্পার দিয়ে ফয়েল এখানেই আসছে, এটা গ্রাউন্ডেই আছে, এই যে ইয়েলো কালারের তারটা দেখছেন, কিন্তু এইখানে কিছুতেই গ্রাউন্ড পাচ্ছি না, অথচ দেখছি যে সমস্ত জায়গায়
কি জানি কোথাও হয়তো ড্রাই ফাই হয়ে আছে, সেই জন্য কি করলাম আমি এখান থেকে এখানে আগে গ্রাউন্ড করলাম, দিতে যে সমস্যা ছিল অনেকটা মানে সমাধান হলো। আর এই জায়গাটা হাইলাইট করছি বিশেষ করে, এই যে রেড কালারের তারটা দেখছেন, এর ওই দিকেই ওই ট্রানজিস্টারটা আছে, এই যে এই যে এই যে এই ট্রানজিস্টার প্রচন্ড গরম হয়, প্রচুর গরম হয়, ফয়েল পুড়ে যায় ভোল্টেজটা কম রাখলে কখনোই। তখন যে 7-8 সিরিজের আইসি আবিষ্কার হয়েছে কিনা স্পষ্ট প্রমাণ, কারণ সময় নিজেই ইউজ করেছে এখানে এইটা। তো এইখানে 7824 আমি ইউজ করিনি, কিন্তু ওরা করেছিল, সেটা একদম ব্লাস্ট করে গেছিল, সে গরম হয়ে যাচ্ছে। যখন এই সাপ্লাইটাকে ঠিক করলাম, এই সাপ্লাইটাকে ফয়েল টয়েল গুলো পুরো উড়ে এখানে দেখুন কতগুলো আমাকে ফয়েল বানাতে হয়েছে। তো এই ট্রানজিস্টারটাও খারাপ ছিল। তো করার পরে দেখলাম 12 ভোল্ট হচ্ছে, আর যে অক্সিলারি থেকে যে পাওয়ার সাপ্লাই, আবার এর একটা অক্সিলারি থেকে যেটা 022 বলছিলাম, সেই 022টা এখানে রেকটিফিকেশন হয়ে তারপরে হচ্ছে কন্ডেন্সার দিয়ে সাপ্লাইটাকে রেকটিফাই আর ডেভেলপ করলো, করার পরে এইখানে কিনা 7824 ব্যবহার করা ছিল। তো অর্থাৎ এই আইসি গুলো ডেটা শিট অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে এরা হচ্ছে 8 ভোল্ট থেকে 24 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমামে চলে। সেই জায়গায় আমি বারবার বলছি, সার্কিট ডিজাইন করতে গেলে কখনোই মিনিমাম ভোল্টেজটা রাখবেন না, আর কখনোই হাই ভোল্টেজটা রাখবেন না ডেটা অনুযায়ী। তো সেই ডেটা অনুযায়ী এরা 24 ভোল্ট লাস্ট নেবে, তো 24 ভোল্টই এখান থেকে দিয়ে দিয়েছে, এটা ভুল, আমার মতে ভুল। সেইখানে আমি লাগিয়েছি 7818, অর্থাৎ কিনা 18 ভোল্টেজ পজিটিভ স্টেপ ডাউন রেগুলেটর আইসি। তো সেক্ষেত্রে আমরা একটু মিটার দিয়ে দেখতেই পারি। দেখুন বন্ধুরা, তো এখানে দেখুন এই যে 37 ভোল্ট হয়ে গেল, কোনটা 022। তো এইখানে ওরা 24 ভোল্ট পাওয়ার রেগুলেটর, 24 ভোল্ট রেগুলেটর আইসি ইউজ করেছিল, আমি এখানে 18 করেছি, কারণ কিনা এদেরকে ম্যাক্সিমাম ভোল্টেজ দিচ্ছি না, যাতে এরা আগামী দিনে ভবিষ্যৎকালে যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তো এইখানে দেখুন 18 ভোল্ট, ঠিক আছে। তো এই জায়গাটা মডিফিকেশনই বলতে পারে না, যাই বলতে পারেন, এটা 24 ভোল্ট দেওয়ার আমার মতে দেওয়ার দরকারই ছিল না। আর এইখানে যেটা ফয়েল পড়ে, ম্যাক্সিমাম ফয়েল সব পুড়ে তারপর দিয়ে করতে হয়েছে আমাকে। এইখানে দেখুন 12 ভোল্ট পাক্কা পাচ্ছি আমরা, মাঝে মাঝে নেগেটিভটাই হচ্ছে, 12 ভোল্ট পাচ্ছি। আর এইখানে গ্রাউন্ডে মানে 27 ভোল্ট ঢুকছে আর কি, 27 ভোল্ট ঢুকছে। গ্রাউন্ড করলাম, এই 12 ভোল্ট বেরোলো, আর কালেক্টরে থাকবে এই যে 27 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে একটা রেগুলেশন, এই রেগুলেশন একটা ছোট্ট সার্কিট, একটা জেনারেটর লাগে। কখন আপনারা একটা রেজিস্ট্যান্স দিয়েও করতে পারেন, দুটো রেজিস্ট্যান্স দিয়েও করতে পারেন। কালেক্টরে আপনার কালেক্টর ধরুন কালেক্টরে ঢোকালেন, আর এমিটার থেকে বার করলেন, আর বেসটাকে রেজিস্ট্যান্স দিয়ে আর জেনারেটর দিয়ে আপনার বায়াসিং করতে হবে। তো সে জায়গা তো গেল, এইবারে এখানের ভোল্টেজ গেল, এখানের ভোল্টেজ গেল, এখানে গ্রাউন্ডের প্রবলেম তো বলেইছিলাম। আর এই জায়গায় যে এইখানে একটা আছে 4066, যেটা কিনা ওই সুইচিং হিসাবে এখানে কাজ করানো হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। আরো অনেক প্রবলেম ছিল, এই স্পিকারে ঘোরাচ্ছি, এই স্পিকারের এইখানে খুলে পরে দেখতে পারেন, এই যে স্পিকারের সকেট লাগানো আছে, এই যে স্পিকারের সকেট, এর গোড়াগুলো লুজ হয়ে থাকে অনেক সময়, তখন কিনা চলতে চায় না, মানে কখনো একটা চ্যানেল বাজছে তো একটা চ্যানেল বাজলো না। এইখানেও খুব খেয়াল করবেন, আপনারা খুব খেয়াল করবেন, এটা সমলাইনের ইনবর্ন মানে প্রবলেম আর কি। বেশ কিছুদিন তো হয়ে গেছে, তো তখন বয়স বাড়লে এগুলো এই গোড়াগুলো একদম লুজ হয়ে যায়, ড্রাই শোল্ডার হয়ে যায়। এইগুলো দেখছেন খুব ড্রাই শোল্ডার ছিল, পিসিবি গুলোকে আমার কালো হয়ে গেছে। তো সেক্ষেত্রেও আমাকে খুব ভালো করে ড্রাই শোল্ডারটাকে আবার রিসোল্ড করে তাকে কি করতে হয়েছে কিনা আবার রিসোল্ড করতে হয়েছে। এবং এই তারগুলো তো কেন ইউজ করেছি আপনাদের বললাম, এটাও গ্রাউন্ডের, কি জানি এও খুব প্রপার গ্রাউন্ড পাচ্ছিল না,
তার জন্য অসিলোস্কোপে দেখলাম একটা হামিং আওয়াজ, মানে স্পিকারে তো আসছেই, অসিলোস্কোপেও দেখলাম যে সিগন্যাল গুলো পিওর আসছে না, ওখানে অন্য কিছু সিগন্যাল পাঞ্চ হচ্ছে। তখন আমি কি করলাম, এটা কিন্তু কমন গ্রাউন্ড আছে, এটা স্পিকারেরও গ্রাউন্ড, আর এইটা সেটের এই যে রেকটিফায়ারের বলুন কন্ডেন্সারের, এই কন্ডেন্সারেরও গ্রাউন্ড আছে আর কি। তা এই গ্রাউন্ড আবার এই বডির সঙ্গে আসছে না কেন কি আমি জানি না, তো ওটা আমাকে করতে হয়েছে। তো এইখান থেকে আবার আমি এখানে একটা গ্রাউন্ড তুললাম, আর এটা কিন্তু সব গ্রাউন্ডের, কোনো কিন্তু ওই ফয়েল কেটে মুখ করে কোনো কিছু মডিফিকেশন না, এটা গ্রাউন্ডেই আছে, এটাও পরিষ্কার গ্রাউন্ডে আছে। এইখানে জাম্পার টপকে 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 এখানে গ্রাউন্ড হয়েছে, কিন্তু কেন হচ্ছে মানে কিন্তু আমি গ্রাউন্ড পাচ্ছিলাম না, মানে খুব ভালো মতো গ্রাউন্ড পাচ্ছিলাম না। সেক্ষেত্রে এখান থেকে এখানে একদম দিলাম, একদম ডাইরেক্ট শর্ট করে একদম সুন্দর গ্রাউন্ড হয়েছে এবং কাজ ঠিকঠাক করছে। তো এই ধরনের সেট আসলে ঘাবড়াবার কোনো দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, যে দিবঙ্গদার ভিডিও আছে, দিবঙ্গদা আছে, সেট দাঁড়িয়ে যাবে। তো এক্ষেত্রে সেই একই কথা, মেন আপনাদের আসতে হবে প্রথমত হচ্ছে সিরিজ কানেকশন দিয়ে পাওয়ার সাপ্লাই দেখতে হবে, পাওয়ার সাপ্লাই দেখার পরে অ্যাম্পলিফায়ার দেখতে হবে, অ্যাম্পলিফায়ার দেখার পরে অক্সিলারি পাওয়ার সাপ্লাই দেখতে হবে, তারপরে সব স্টেপ বাই স্টেপ যেতে হবে। আর এই ইকুয়ালাইজার সম্পর্কে আমি বলছি, এই ইকুয়ালাইজার মোটেও ভালো না, মোটেও ভালো রেসপন্স করে না, ফ্রিকোয়েন্সি রেসপন্স একদমই ভালো না। তার থেকে বেস্ট টিবিল অনেক ভালো কাজ করে, যা কিনা সোনোডাইনে অনেক সেটাই করে থাকে। তো যাক, খুব ধৈর্য দিয়ে এবং প্রচন্ড কষ্টের ফল এগুলো, মানে প্রচন্ড কষ্ট এবং খুব ভালো এক্সপিরিয়েন্স না থাকলে এই ধরনের সেট আপনারা নেবেন না। কারণ কি ম্যাক্সিমাম সেটই লোকে নিচ্ছে, আর যে অবস্থায় আমার কাছে তাদের কাছ থেকে ফিরে আসছে আমি তো দেখতে পাচ্ছি কি পজিশন করে তারা আবার সেটটাকে ফেরত পাঠাচ্ছে। তো যেমন আরো কতগুলো ফল বলি, যেমন এইটা হচ্ছে স্পিকার আউটপুট, এইখান থেকে এই যে এইখানে একটা তার থাকবে স্পিকার আউটপুট, এটা একটা আউটপুট, এই তারগুলো মানে পিসিবির কোয়ালিটি এত সরু ফয়েল দিয়ে করেছে, একটু নড়ানড়িতে ওইখান থেকে ওই দাঁতের মতো নড়তে থাকে। সেক্ষেত্রে আমি মোটা তার দিয়ে এইখান থেকে আর এইখান থেকে নিয়ে ডাইরেক্ট এই কানেকশনে করে দিয়েছি একদম এখান থেকে এখানে। আর এইখানে একটা ইনপুট কানেকশন নেয় ওরা, এই দুটো চ্যানেলের জন্য দুটো, সেটাও নিচে এত সরু ফয়েল, এত সরু ফয়েল, একটু নড়ানোতেও সেও একদম নড়ানড়ি করবে একদম। সেটাও ডাইরেক্ট কানেকশন করেছি একদম সুন্দর ভালো তার দিয়ে, এবং তার আবার গ্রাউন্ড নেয় না, শুধু দুটো সিগন্যাল নেয়, কিন্তু আমি গ্রাউন্ডও নিয়েছি হামিং আওয়াজ এড়াবার জন্য, এই যে দেখুন অ্যাভয়েড করার জন্য। এইটা এই রেড আর ব্ল্যাকটা হচ্ছে আপনার দুটো সিগন্যালে আছে, আর মাঝখানে ব্রাউনটা হচ্ছে গ্রাউন্ডে আছে, দিয়ে সোজা এখানে ভলিউম কন্ট্রোল নিয়েছি, সেখান থেকে ব্যালেন্স বার করেছি, ব্যালেন্স বার করে বেস টেবিলে নিয়ে বেস টেবিলের কানেকশন, আবার ওর ইকুয়ালাইজার থেকে হয়ে ওর অর্থাৎ ইকুয়ালাইজারের আউটপুট এইখানে দেওয়া হয়েছে, এই জায়গাটাতে এই 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 তারটাকে ব্যবহার করা হয়েছে। আর এটা 12 ভোল্টেই চলছে বন্ধুরা। তো সেটা তো প্রথমে বাজিয়েই দেখলাম, তার হয়ে গেছে, ঠিকঠাকই চলছে, এই সেট যেরকম চলে সেরকমই চলছে একদম ঠিকঠাক। তো এই ধরনের কাজ আপনারা আমি যেভাবে করছি আশা করি সেইভাবেই আপনারা করলে অবশ্যই সাকসেস পাবেন। সব সুইচই কাজ করছে, সবই ঠিকঠাক কাজ করছে। এবারে ভদ্রলোককে দিয়ে দিতে হবে সেটটা, কারণ কাছে অনেক সেট জমে আছে, রাখারও জায়গা নেই, তাদেরও সেট ধরতে হবে। যেই ভদ্রলোকের সেট, তিনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, আমি আপনি অবশ্যই ফোন করে চলে আসুন, আপনার সেট হয়ে গেছে, কালেক্ট করে নিন। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন, প্লাস্টিক না ব্যবহার করে ভারতবর্ষকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় ভারত।